ঈদের পর থেকে গাছের একদমই যত্ন করা হয়নি। আজকে অনেকগুলো কাজ একসাথে করব। সাথে আজকে প্রথমবারের মতো কেনা সার ব্যবহার করব গাছগুলোতে। আমি সবসময় প্রেফার করি গাছের যত্নে ঘরের উপকরণগুলো ব্যবহার করতে, তবে একদম বাধ্য হয়ে এক পর্যায়ে গিয়ে আমাকে এই সারটা ব্যবহার করতে হয়েছে। আজকে সকালবেলা দেখি এই গাছটার মধ্যে অনেকগুলো ফুল হয়েছে। এই ফার্স্ট টাইম কেনার পর থেকে এতগুলো ফুল হলো। ফার্স্টে আমি সবগুলো গাছের মাটিগুলোকে নিড়ানি করছিলাম, কারণ একদম জমে গিয়েছিল মাটিগুলো। আমাদের এই ছোট্ট বারান্দার মধ্যে 18 প্রকারের গাছ রয়েছে, আর সবগুলো গাছের আজকে একসাথে নিড়ানি করব। যেহেতু একটা লম্বা গ্যাপ পড়ে গিয়েছিল, তাই আজকে একসাথে সবগুলো গাছে নিড়ানি করতে হয়েছে। সাথে অনেকদিন ধরে সার দেওয়া হচ্ছিল না, তাই আজকে সবগুলো গাছেরও সার দেব। এই কয়েকদিনের অযত্নে গাছের কয়েকটা পাতা হলুদও হয়ে গিয়েছে। নিজের হাতে গাছের এত যত্ন করার পর আবার সেই হাত দিয়ে গাছের পাতাগুলো কেটে দিতে খুবই কষ্ট লাগে। যাদের বাসায় গাছ আছে কিংবা যারা এরকম গাছের যত্ন করো, তারাই একমাত্র বুঝতে পারবা এই ফিলিংস গুলো। তো কিছুই করার নেই, হলুদ পাতা হয়ে গেলে এরকম কেটে দিতেই হবে। তারপর আমি সবগুলো গাছের মধ্যে চা পাতা দিয়ে দিব। এটা ব্যবহার করার ফলে কিন্তু গাছে অনেকটা সময় ধরে পানি ধরে রাখে। এই গাছটার জন্যই মূলত আজকে আমার সার ব্যবহার করতে হয়েছে কেনা, কারণ এই গাছটা বেশ অনেকদিন ধরেই একদম ফুল দেওয়া বন্ধ করে দিয়েছিল। এই গাছের সার ব্যবহারে কিছুদিনের মধ্যেই কিন্তু বেশ ভালো একটা রেসপন্সও পেয়েছি আমি। অনেকগুলো কলি হয়েছে, সাথে ফুলও ফুটেছে। অবশেষে গাছের সবগুলো কাজ শেষ হয়েছে। সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।